করছো। আচ্ছা দেখো, সাম্প্রতিক জিকে তাই না, মানে রিসেন্ট জিকে। দাঁড়াও দেখি, ফাঁকা পেজ আছে। হ্যাঁ, সাম্প্রতিক জিকে। সাম্প্রতিক জিকের জন্য কি কি করবা? এখন প্রথমে বোঝো যে সাম্প্রতিক জিকে থেকে কোন বিশ্ববিদ্যালয়ে কেমন প্রশ্ন আসে। তো তোমরা যারা ঢাবিতে পরীক্ষা দিবা, তাদের সবচাইতে বেশি সাম্প্রতিক থেকে প্রশ্ন আসবে। হ্যাঁ হ্যাঁ। বিউপিতে যারা দিবা তাদেরও অন্যান্য ভার্সিটির তুলনায় সাম্প্রতিক থেকে সবচাইতে বেশি আসবে। তো সেই সবচাইতে বেশি অংশটা কি? ধরো জিকে অংশের মধ্যে আমি নর্মালি ধরে নিলাম যে 30 মার্ক আসে, মানে 30 নম্বরের প্রশ্ন আসে, তাই না? এখন এই 30-এর মধ্যে জিকে থেকেই এখন আমরা যেটা দেখি 5 থেকে 7 মার্কের প্রশ্ন চলে আসে। তার মানে ন্যূনতম 5টা, সর্বোচ্চ 7টা প্রশ্ন ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি আসবে। তার মানে নর্মালি তুমি যদি হিসাব করে দেখো, বেশ ভালো একটা মার্ক। যারা রিসেন্ট পারবা তারা ভালো করবা, ওকে। এটা গেল এখানকার বিষয়। এখন এটা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভ্যারি করে। ঢাবিতে ধরো 5-7টা আসলো, বিউপিতেও 5-7টা আসলো, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে 2-3টাও আসতে পারে, যেগুলো অন্যান্য ভার্সিটি আছে। তো আমরা নর্মালি ধরলাম যে 30টার মধ্যে 5টা প্রশ্ন আমাদের সাম্প্রতিক থেকে আসবে। এখন সাম্প্রতিকের জন্য ভালো ভালো সবচাইতে সহজ কিছু উপায় আছে। প্রথম কথা হইলো, কি জিনিস পরিহার করতে হবে? প্রথম কথা হইলো পত্রিকা পরিহার করতে হবে। পত্রিকা পড়ার সময় তোমার এখন না। কেন না? পত্রিকা কেন অ্যাডমিশনে পড়া উচিত না? পত্রিকা মানুষ পড়ে কি জানো? কনসেপ্ট বিল্ড আপ করার জন্য, নট এমসিকিউ কারেক্ট করার জন্য। কনসেপ্ট বিল্ড আপ মানে তোমার লিখিত পরীক্ষা যেখানে আছে, যেমন বিসিএস এর মতো পরীক্ষা, বড় বড় জব পরীক্ষা, এগুলার জন্য পত্রিকা পড়ে কনসেপ্ট নেওয়া লাগে। সেই কনসেপ্টগুলো বিভিন্ন জায়গায় কাজে লাগে, হ্যাঁ। বিভিন্ন তথ্য দিতে, বিভিন্ন ডেটা দিতে কাজে লাগে, এই জন্য মানুষ পত্রিকা পড়ে। তো প্রথমেই কাজ হইলো পত্রিকা কোনোদিন হাত দিবা না অ্যাডমিশনে। দ্বিতীয় কাজ হইলো, যে কোনো কারেন্ট টাইপের জিনিস, কারেন্ট টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স হইতে পারে, পাঞ্জাবি প্রকাশনী, আরো বিভিন্ন কারেন্ট নিউজ আছে, মানে যেগুলাই আছে না কেন, সেই কয়েকটার তোমরা প্রথম 11 পেজ পড়তে পারো। যেমন কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রথম 11 পেজ, 1 থেকে 11 নম্বর পেজে কি কি জিনিস দেওয়া থাকে দেখো। প্রথমে 1, 2, 3, এই 3টা পেজের মধ্যে এমসিকিউ টাইপের কিছু প্রশ্ন দেওয়া থাকে, যে 1 মাসে কি কি ঘটছে, ওকে। প্রথমে কিছু হাইলাইটার দেওয়া থাকে, সেই অনুসারে সেইগুলা থেকে এমসিকিউ দেওয়া থাকে। এটা প্রথম 2, 3, 4 পেজের মধ্যে দেওয়া থাকে। তারপরে কি থাকে, যেগুলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, এগুলা 5 বা 6 পেজের মধ্যে তোমার হেডলাইন আকারে দেওয়া লাগবে। তো নর্মালি এগুলা পড়লেও হয়, ওকে। তো তুমি যদি আরেকটু বেশি পড়তে চাও, যে তুমি সাম্প্রতিক গুলো সম্পর্কে আরো বেশি পড়বা, তাইলে বিভিন্ন ক্যাপসুল পাওয়া যায়, জুবাইরের ক্যাপসুল, আরো বিভিন্ন ক্যাপসুল আছে, হ্যাঁ। সাম্প্রতিক ক্যাপসুল এরকম বিভিন্ন নাম আছে। সেই ক্যাপসুলগুলা নিলে কি হবে, এই যে এইখানে যেগুলা তোমার এমসিকিউ আকারে দেয়া আছে, তারপরে একটু ডিটেলস হালকা ডেটা আকারে দেয়া আছে, সেইগুলাকে ওরা প্রশ্ন আকারে এক কথায় দিয়ে দিছে, হ্যাঁ। ক্যাপসুলগুলাতে এক কথায় দেয়া থাকবে, এক কথায়, মানে এক কথায় প্রকাশ আকারে আকারে ক্যাপসুলগুলাতে দেয়া থাকবে। সো আমার সাজেশন হবে, ক্যাপসুলগুলো এখনই পড়ার দরকার নেই। আর যদি পড়ো, শুধু ক্যাপসুলই পড়বা, এই যে এগুলা পড়বা না। মানে যে কোনো একটা ওয়ে তুমি ফলো করতে পারো। নর্মালি এই যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলা তুমি যদি পড়ো, কম পড়ে কারেন্ট ভালো করা যায়। মানে দেখা গেল যে তুমি এখন থেকে যদি শুরু করো, এটা ধরো সেপ্টেম্বর, তারপরে হচ্ছে অক্টোবর, তারপরে হইলো নভেম্বর, এরপরে ডিসেম্বর, ধরো এই 4 মাসে, তার মানে 4 মাসে 44 পেজ তোমার পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়লে। আর তুমি যদি ক্যাপসুল গুলো পড়তে চাও, তাহলে নর্মালি এক একটা ক্যাপসুলে ধরো 30 পেজ 35 পেজ করে থাকে। তার মানে এর থেকে দ্বিগুণ তিনগুণ বেশি পড়লে তোমার মানে ক্যাপসুল গুলা শেষ হয়ে যাবে। সো আমার সাজেশন থাকবে, তোমরা আপাতত এই যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এখনই পড়ো, আর ক্যাপসুল গুলা যদি পড়ার ইচ্ছা হয় একদম শেষে গিয়ে পড়বা। আর কারেন্ট অ্যাফেয়ার্স গুলা পড়লে কি হয়, এগুলা থেকে ভালো কমন পাওয়া যায় কম পড়ে, ওকে। সো দুইটাই করা যায়, দুইটা ওয়ে আছে, ওকে। তা আপাতত ইয়াগুলা পড়ো, পরে যদি মনে হয় ক্যাপসুল পড়তে গেলে অনেক টাইম দেওয়া লাগে, হ্যাঁ, যে টাইম আসলে তোমার নর্মালি হবে না। সো এই জন্য এইটা পড়ো, এটা থেকে এই 4-5টা যে 5-6টা প্রশ্ন আসবে, তার মধ্যে 3টা প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা, বা 4টা প্রশ্ন কমন পেয়ে যাবা, বাকি 2-3টা এমনিয়ে পাবা না। সো এই 3-4 মার্কের জন্য 30 পেজ 35 পেজ করে মুখস্থ করা একটু বেশি আমার মতে হয়ে যায়। এই জন্য তোমরা চেষ্টা করো কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রথম 11 পেজ করে প্রত্যেকটাই পড়ার, হ্যাঁ। প্রথম 11 পেজ পড়লে তাইলে তোমাদের মোটামুটি সব জায়গাতেই একটা ভালো তুমি কনফিডেন্স নিয়ে যাইতে পারবা, হ্যাঁ। আর প্রত্যেকটা পেজ পিন আপ করে করে ছিঁড়ে ছিঁড়ে রাখবা 4 মাসে। তোমার বা যদি 6 মাসে অ্যাডমিশন পিরিয়ড হয়, 6 মাসে 66 পেজ যাতে তোমাদের আলাদা থাকে, ওগুলাই রিভিশন করবা, তাইলেই তোমার সাম্প্রতিক কভার হয়ে যাবে, ঠিক আছে? তো এই হলো সাম্প্রতিক নিয়ে বিষয়। আর কোনো প্রশ্ন আছে?